আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো দুঃখের সহকারে তোমাদেরকে একটা খবর দিতেছি, সেটা হইলো আমার হাজব্যান্ডের হঠাৎ করে ডায়াবেটিস রোগ ধরা পড়ছে। এতে করে আমার হাজব্যান্ডের মনটা অনেক বেশি খারাপ, আমারও মন খারাপ। কারণ যেই লোকটা মানে যা পায় তাই মাসাল্লাহ ডিশা খায়, কোনো বাছাকুচি কিছুই করে না। আর এখন কিছুই ভালো মতো মন শান্তি করে খেতে পারবে না, এটা পারবে না সেটা পারবে না, মানে খুবই নিয়ন্ত্রণে খাওয়া দাওয়া করতে হবে। আর 2 বেলা রুটি খেতে হবে। আর উনি রুটি খাওয়া তেমন একটা পছন্দ করে না আমার মতো, আমিও রুটি খেতে পছন্দ করি না। তারপরও এই তো সকালবেলা ঘুম থেকে ওইটা করলা ভাজি কইরা রুটি খাইতে দিয়ে দিলাম। এখন আমি রান্নাটা গুছগাছ করে বসিয়ে দিলাম। তো এতই মন খারাপ, কি আর বলবো, বাসায় প্রকাশ করতে পারতেছি না। তো আল্লাহ যাকে যা দেয় খুশি হয়েই দেয়। আল্লাহ মানুষের কখন কোন হালে রাখে একমাত্র আল্লাহই ভালো বোঝে। আল্লাহর উপরে কারো কোনো হাত নাই, এটাই আর কি। তো তোমরা সবাই দোয়া করো ভাই, আমার যেন আল্লাহ এরকম না দেয়। কারণ দুজন মানুষ যদি একসাথে অসুস্থ হয় তাহলে একজনের সেবা আরেকজন কখনোই করতে পারে না। তো ডায়াবেটিসের মানুষ আসলে অনেক কষ্টে থাকে, অনেক কষ্টকর একটা জীবন হয়ে যায় তাদের। যেমন আমার শাশুড়িরও হয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ডে এত নার্ভাস হইতো না, কারণ আমার শাশুড়িও ডায়াবেটিস রোগে অনেক দিন গিয়া তারপরে মারা গেছে। তো এই কারণে উনি আর কি একটা বেশি ভয় পাইতেছে ওনার মার দিকটা চিন্তা কইরা। যতই মনের সাহস যোগানোর চেষ্টা করি আসলে উনি কিছুতেই তেমন ভরসা পায় না। তো মনে জোর রাখতে এটাই আর কি। তো দেখো রান্না বান্না সব কিছু করে টোরে এখনই তো কালকে যে বিছনার চাদরগুলো উঠাইছিলাম এগুলো একটু ভিজাই দিতেছি। ভিজাই দিয়া তারপরে সবগুলো রুম সুন্দর মতো একটু গুছিয়ে নিলাম, কারণ রান্নাটা হইতেছে আর আমি এদিকে গোছগাছগুলো করে নিতেছি। তো আমার ননদ কিন্তু আমাকে সবসময় আসার পর থেকে রান্না বান্নাগুলো একটু গোছগাছ করে দেয় আর আমি রান্নাটা করে নিই। আর উনি রুম গোছাইলে তেমন একটা সুন্দর হয় না। উনি নিজেই বলে যে ভাবি আপনার মতো আমি গোছাইতে পারি না, আপনার রুম আপনিই গোছান, এরকম। তো আমার রুম গোছানি নাকি অনেক সুন্দর হয় ওর কাছে। আর আমারও মানে রুম গোছানি অন্য কেউ গোছালে আমার মন মতো হয় না, এখানে আমারটা আমিই গোছাই। তো সুন্দর মতো গুছিয়ে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে, তো এই তো রুমটা সুন্দর মতো বিছনাপাটিগুলো গুছগাছ করে নিয়েছি। এখন একটু হালকা পাতলা ফার্নিচারগুলো মুছে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিব। তো আজকে কয়েকদিন হলো আমার ঘর মোছার লাঠিটা ভেঙে গেছে। আমার ঘর মুছতে এত কষ্ট হইতেছিল, তো লাঠি একটা আনছে কিন্তু সেটা হয়েছে দেখা যায় একটু খাটো। তো আর লম্বা লাঠি হইলে দাঁড়ায় দাঁড়ায় মুছতে হয়, তো লাঠির কাম হয়েছে দাঁড়ায় মোছা। লম্বা মানুষ যারা তারা তো একটু ঝুঁইকা মুছলে আর কি কষ্টই হয়, এই কারণে ওই লাঠিটা রেখে দিয়েছি। তারপরে আবার তো আজকে আরেকটা নিয়ে আসছে, তো এখন আর কি একটু মুছতে সুবিধা হবে। আর আমি লাঠি ছাড়া গড়ই মুছতে পারি না, বইসা গড় মুছতে আমার অনেক কষ্ট হয়ে যায়। কারণ হয়েছে একটাই, যে আমার রুমগুলা ছোট ছোট জিনিসপত্র গিজি গিজি দেখা যায়, বইসা মুইসা কোনো শান্তি পাওয়া যায় না আর কি। আর মুছলেও দেখা যায় জিনিসপত্র সরায় সরায় মুছতে হয়, অনেক সময় লাগে। এই কারণে লাঠি দিয়ে গরমটা মুছলে দেখা যায় চিপা চাপা একটু লাঠিটা ঢুকায়া মুছলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো পানির টেবিলগুলো সব রুমের কাজগুলো হয়ে গেছে, এখন এসে দেখি তরকারিটাও হয়ে গেছে। তো জিরার ফাঁকি দিয়ে তারপরে নামিয়ে নিলাম। তো রান্না করেছি ভেন্ডি ভাজি, শাক ভাজি, করলা ভাজিটা সকালেই রান্না করেছি, সবার আগে ওনাকে রুটি খাইতে দিছিলাম। তারপরেই তো কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। তো আপুরা ভাইয়ারা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের যদি মনে করে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর আমাকে ভালোবেসে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো কাপড়গুলো রোদ দিয়ে তারপরে আবার দেখো পাকের ঘরটা পরিষ্কার করে পানি ফোটাইতে দিয়ে দিছি। তো সব সময় কিন্তু পাকের ঘরটা পরিপাটি করে রাখি রান্নার পরে। তারপরেই তো
এখন আমার বাগানটা সুন্দর মতো একটু পানি দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, না হয় দেখা যায় শ্যাওলা পড়ে যায়। তো ঝাড়ুটাও ছোট হয়ে গেছে, আরেকটা ঝাড়ু কিনতে হবে। শলার ঝাড়ুটা একদম ছোট হয়ে গেছে, নিচা মানে ঝাড়ু দিতে অনেকটাই কষ্ট হয়। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।